ওদের দুটো আইএসএলের প্লেয়ার ছিল, ওরাই ডিফারেন্স করে দিয়ে চলে গেছে। আমার মনে হয়েছে যেটা যে মানে আন্ডার-17 ইউথ লিগ সেই জায়গাটায় একটু ডাউটফুল, কারণ একটা বিগ গ্যাপ আমার মনে হয়েছে। আমার ছেলেরা ফিজিক্যালি ও একটা আন্ডার-17 ডার্বি আমরা দেখলাম, আপনাদেরকেও আমরা সেই ব্লগটা দেখালাম। আর এখানেই প্রশ্নটা উঠবে যে 4-0 ফলে হারার পর মোহনবাগান শিবিরের কি রিয়াকশান, ইস্টবেঙ্গলের তরফ থেকে কি রিয়াকশান, সেগুলো সমস্ত কিছুই তো আমরা বলবো। তো সেটা একটু সংক্ষেপে বলে দিই, তারপরেই আমরা শুনে নেব ইস্টবেঙ্গল কোচ বরুণ সেনগুপ্ত, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন গুণরাজ সিং গ্রেওয়াল এবং মোহনবাগান কোচ বাস্তব রায়ের কথাগুলো। প্রথমে ইস্টবেঙ্গল কোচকে আমরা জিজ্ঞেস করেছিলাম এই জয়টা কতটা গুরুত্বপূর্ণ। তিনি খুবই খুশি জয়টারই, খুব স্বাভাবিকভাবেই জয়টা তার কাছে স্পেশাল। কিন্তু তিনি তার সাথে সাথে এটাও উল্লেখ করলেন যে এই গরমের মধ্যে খেলা, যেহেতু বাচ্চা বাচ্চা ছেলে প্রত্যেকে, তো সাধারণভাবেই একটা খুবই টাফ সিচুয়েশনের মধ্যে তাদের খেলতে হয়েছে এই রোদের মধ্যে। কিন্তু 4-0 পর কি 5-0 জন্য এগিয়েছিল ইস্টবেঙ্গল, এইটা নিয়ে বরুণ সেনগুপ্ত কিন্তু বলেছেন যে হয়তো খেলার মধ্যে যেখানে তারা একটা স্টাইলে, যে প্রেসিং স্টাইলে তারা খেলছিলেন, সেখান থেকে কিছুটা তারা সরে এসেছিলেন, হলে হয়তো 5 নম্বর গোলটা করতে পারেনি। তবে 4-0 কি 5-0, 3 পয়েন্ট নিয়ে তারা খুশি। কারণ আমি যে হাই প্রেস গেমটা খেলবো তার জন্য যে প্র্যাকটিসটা দরকার, কারণ সব ইউথ বাচ্চা ছেলে, তো তাদের যে বেশি আমি যদি প্রেশার দিতে চাই তাহলে কি হবে, ওরা মাইন্ডটাকে ঠিক রাখতে পারবে। তো তার জন্য আমি বলছি বল পজিশনে গেমটা খেলো, যাতে গেমটা 4 গোলটাও 3 পয়েন্ট পাবো, 5 গোলটাও 3 পয়েন্ট পাবো, বাট লক্ষ্য হচ্ছে উইনিং মেন্টালিটি। বাট প্র্যাকটিসটা কম, তবুও যে আমার ছেলেরা এতটা এফেক্ট দিয়ে একটা হাই ভোল্টেজ ম্যাচে যে 3 পয়েন্ট আর্ন করবে, আমার ছেলেদের কাছে আমি খুব খুশি এবং গর্বিত। কিন্তু এবার যে মেন পয়েন্টটা করবো, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ভিডিওটা স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে মোহনবাগান কোচ বাস্তব রায়। তিনি কিন্তু কিছু অভিযোগ তুলেছেন ম্যাচটা থেকে। কি অভিযোগ? প্রথমত হচ্ছে তিনি একটা নাম না করেও, হয়তো কোনো বিষয়টা উল্লেখ না করেও, তিনি কিন্তু অভিযোগ তুলেছেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়দেরকে নিয়ে। মূলত গুণরাজ সিং গ্রেওয়াল, তিনি আইএসএলের অন্তর্ভুক্ত, তিনি আইএসএল স্কোয়াডের সাথে প্র্যাকটিস করেছেন, এবং আলফ্রেড ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড়, তিনিও আইএসএলের অন্তর্ভুক্ত, এরকমই একটা অভিযোগ করেছেন বাস্তব রায়। এছাড়াও তিনি কিন্তু বলছেন ফিজিক্যালি দিক থেকে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের একটু বেশি স্ট্রং লেগেছে। তিনি তার কারণ সেটা সেভাবে ব্যাখ্যা করেননি, তবে আকারে ইঙ্গিতে কিন্তু কিছু কনস্পিরেসির কথা তিনি কিন্তু তুলে ধরেছেন। এবং সব মিলিয়ে বলা যায় ডার্বির পরেও কিন্তু একটা কোথাও কি চাপা উত্তেজনা থেকেই যাচ্ছে। মার খেয়ে গেছে। তো এরা দেখো, এরা প্রত্যন্ত গ্রাম থেকে আসছে, এরা বাচ্চা ছেলে, এরা শিখছে, এরা ডার্বির ফ্লেভারটা পেয়েছে, ডার্বির পালসটা পেয়েছে। 4 গোল ঠিক আছে, 4 গোল একটু বেশি হয়ে গেছে, কিন্তু এটা হওয়ার ছিল না, সেটা একটা কোলাপস করে গেছে আমার। কিন্তু 3 মিনিটে আমি 5 মিনিটে 3 গোল খেয়েছি সেকেন্ড হাফে। এটা বাচ্চা ছেলে ঘাবড়ে গিয়ে কোলাপস করে গেছে, ইনএক্সপিরিয়েন্স। আর ওদের আইএসএলের দুটো যে ছেলে ছিল, ওরাই ম্যাচটাকে ডিফারেন্স করে দিয়ে চলে গেছে। আর রেফারিং নিয়ে আমি আর কিছু বলবো না, কারণ তোমরা সবাই মাঠে ছিলে, প্রথম থেকেই কিছু ডিসিশান চোখে লেগেছে। আর আমি থার্ড গোলটা আমি যদি খুব ভুল না হয়, ওটা ওদের অফসাইড ছিল, 4th গোলটা, মানে সেকেন্ড হাফে 3rd গোলটা। আর কিছু বলার নেই, তোমরাই বাকিটা দেখেছো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।